سبيل الدموع سبيل مريح। হযরত লূত আলাইহিসসালামের কাওম অর্থাৎ কাওমে লূত মানব ইতিহাসে প্রথম জাতি যারা এমন এক পাপে লিপ্ত হয়েছিল যা আগে কেউ কল্পনাই করেনি। তাদের এই বিকৃত স্বভাবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এমন এক আযাব দিয়েছিলেন যার সাক্ষী হিসাবে আজও স্থানটি মৃত হয়ে রয়েছে। এই স্থানটিকে আমরা অনেকেই চিনি দ্য ডেড সি বা মৃত সাগর হিসেবে, কিন্তু হয়তো আপনারা অনেকেই জানেন না যে তাদের এই জঘন্য পাপের শুরুটা কিভাবে হয়েছিল। ইতিহাসে সবথেকে জঘন্য পাপ তাদের মধ্যে শুরু হলেও তাদেরকে এটি শেখানো হয়েছিল। আপনারা একবার চিন্তা করলে দেখতে পারবেন মানব ইতিহাস হাজার হাজার বছরের এক সময় এই পাপ অর্থাৎ সমকামিতার কোনো অস্তিত্বই ছিল না, কারোর কল্পনাতেও আসেনি। মানুষের ফিতরাত বা ন্যাচারাল ইনস্টিংক্ট তাদেরকে আটকে রেখেছিল এই জঘন্য পাপ ভাবা থেকেও। তাহলে প্রশ্ন হলো, কে সেই ব্যক্তি যে প্রথম এই প্রকৃতির নিয়ম ভেঙেছিল, এতটা বিকৃতির জন্ম দিয়েছিল? তাদের মধ্যে কে ছিল যে তাদের কানে বিষ ঢেলেছিল এবং প্রথমবার এই কাজটি করেছিল? পৃথিবীর ইতিহাসে অন্যতম ধনী একটি শহর সাদুম শহর, তাদের জান্নাতরূপী শহর কিভাবে জাহান্নামে পরিণত হলো। তবে সাদুম শহরের শেষ পরিণতি সম্পর্কে ঠিকঠাক বুঝতে হলে আমাদের আরও কয়েক বছর পিছনে যেতে হবে। ইরাকের ব্যাবিলনে সেখানে এক যুবক এক বিশাল আগুনের কুণ্ডলীর সামনে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি ছিলেন হযরত লূত আলাইহিসসালাম। হযরত লূত আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। সারা পৃথিবী যখন ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধে, তখন এই হযরত লূত আলাইহিসসালাম ছিলেন একমাত্র ব্যক্তি যিনি তার ওপর ঈমান এনেছিলেন। হযরত লূত আলাইহিসসালাম নিজের চোখে দেখেছিলেন কিভাবে আগুন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য ফুলের বাগানের মতন হয়ে গিয়েছিল। যখন নমরুদ তাদের কোনো ক্ষতি করতে পারল না, তখন ইব্রাহিম আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালাম তাদের স্থান ত্যাগ করে হিজরত করলেন। তারা সিরিয়া, ফিলিস্তিন সব জায়গায় হিজরত করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বসতি গড়লেন কেনানে, আর লূত আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে পাঠালেন এক অভিশপ্ত জনপদে, যার নাম ছিল সাদুম। এই সাদুম শহরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রহমত দিয়েছিলেন। তারা খুব সহজে ফসল ফলাতে পারত এবং তাছাড়া তাদের এই শহরটি ছিল বাণিজ্যিক কেন্দ্রে, অর্থাৎ তাদের এই শহরে অনেক মুসাফির ব্যবসায়ীরা যাতায়াত করত, তাই তারা ধন সম্পদেও পরিপূর্ণ ছিল। এই সাদুম শহরের লোকেদের সমস্যা কেবল সমকামিতা বা অশ্লীলতাই ছিল না, তারা তাদের শহরে এবং শহরের বাইরে রাস্তায় ওত পেতে থাকত এবং কোনো মুসাফির বা ব্যবসায়ী গেলে তাকে সর্বস্ব হারাতে হতো তাদের কাছে। এমনও রয়েছে যে তারা অনেক সময় এই মুসাফির বা ব্যবসায়ীদের সাথে জোরপূর্বক সমকামিতা বা অশ্লীলতায়ও লিপ্ত হতো। অর্থাৎ তারা এই বিকৃত ঘৃণ্য কাজটি কেবল গোপনে করত না, তারা প্রকাশ্যে গর্ব সহকারে এই কাজটি করত। যখন হযরত লূত আলাইহিসসালাম এই অভিশপ্ত শহরে প্রবেশ করেছিলেন, তখন তার সাথে আল্লাহ ব্যতীত কেউই ছিল না। কিন্তু তিনি শীঘ্রই জানতে পারলেন যে এই শহরের মানুষকে ইবলিস কতটা বিকৃত করতে পেরেছিল। সাদুম জাতির এই প্রকৃতি বিকৃত করার পাপটি একদিনে শুরু হয় নাই। ইবলিস বা শয়তান খুব ভালো করে মানুষ কীভাবে কাজ করে তা জানে। ইবলিস জানতো সে যদি হুট করে তাদের মধ্যে এটি প্রচলন করার চেষ্টা করে তাহলে কোনোভাবেই সফল হবে না। তখন ইবলিস মেহমান বেশে তাদের মধ্যে প্রবেশ করল। তাফসিরবিদরা বলেন ইবলিস এক সুদর্শন যুবকের রূপ ধরে তাদের মধ্যে প্রবেশ করল। সে প্রথমে তাদেরকে বোঝাতে লাগলো যে তাদের তো অভাব নেই, তাদের এত কিছু, এত খাবার, কিন্তু তাদের জীবনে কোনো রকমের নতুন কিছু ছিল না, সবই ছিল গতানুগতিক। সে তাদের মধ্যে উচ্চ শ্রেণী বা নেতাদের মধ্যে গিয়ে বলতে লাগলো যে তোমাদের তো এত ক্ষমতা, তোমাদের তো পুরনো নিয়ম মেনে চলার কোনোই দরকার নেই। ইবলিস তাদের সমাবেশ বা জলসা সব জায়গায় গিয়েই তাদেরকে ধীরে ধীরে এদিকে ডাকতে লাগলো। সে পাপটি প্রথমে নিজে করে দেখালো গোপনে, তারপর সে শেখালো সমাজে প্রভাবশালী বা উচ্চ শ্রেণীর লোকেদের। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন শয়তান সবসময় ক্ষমতাধর বা উচ্চ শ্রেণীর লোকেদের দিয়েই পথভ্রষ্ট করা শুরু করে, কারণ তারা যা করে সাধারণ মানুষ সেটাকে খুব সহজেই মেনে নিবে। এবং এটার পর থেকেই তাদের শুরু হলো পতন। শুরুর দিকে তারা এই পাপটি লুকিয়ে করত, তাদের লজ্জা ছিল। তারা তাদের গোপন সমাবেশে দরজার আড়ালে এমনভাবে করত যাতে কেউ না জানতে পারে। পরবর্তীতে বেশ কিছু সময় যাওয়ার পর এটা তাদের কাছে খুবই স্বাভাবিক হয়ে গেল। তারা এটার নাম পাল্টে ফেলল যাতে শুনতে এতটা খারাপ না লাগে, এবং তারা বলতে শুরু করলো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে কারোর কোনো ধরনের হস্তক্ষেপ করার দরকার নেই।
অতপর এমন এক পর্যায়ে যে পৌঁছালো যে তারা উৎসব করতে শুরু করলো, এবং যারা পাপটি করত না তাদের বলা হতো আনস্মার্ট এবং তাদের সামাজিকভাবে বহিষ্কৃত করা হতো। এবং সবশেষে এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে তাদের শহরের আশপাশ দিয়ে কোনো মুসাফির গেলে তাদেরকে ধরে এনে জোরপূর্বক এই কাজে লিপ্ত করা হতো। অন্যদিকে হজরত লূত আলাইহিওয়াসাল্লাম নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে গেলেন এই বিকৃত জাতিকে সঠিক পথে ফেরানোর জন্য। তিনি তাদের নেতাদের সমাবেশ বা তারা যেখানেই একত্রিত হতো সেখানে যেতেন এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মনে করিয়ে দিতেন। তিনি তাদেরকে চিৎকার করে বলতেন, তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো না? তোমরা কিভাবে পারো এরকম জঘন্য একটি কাজ করতে? লূত আলাইহিওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও তাদের হেদায়েতের জন্য অনেক দোয়া করতেন। লূত আলাইহিওয়াসাল্লামের প্রচেষ্টা দেখে তারা এতটাই রাগান্বিত হয়ে পড়েছিল যে তাদের নেতাদের মধ্যে কেউ কেউ লূত আলাইহিওয়াসাল্লামকে হত্যারও হুমকি দিয়েছিল। অতঃপর সাদ্দুম শহরের পরিস্থিতি এতটাই বাজে হয়ে গিয়েছিল যে পুরো শহরে লূত আলাইহিওয়াসাল্লাম এবং তার 2 মেয়ে ছাড়া একজনও মুসলিম ছিলেন না। এমনকি লূত আলাইহিওয়াসাল্লামের স্ত্রীও গোপনে গোপনে সেই পাপীদের সাহায্য সহযোগিতা করত। সাদম শহরের লোকেদের এই পাপ, বিকৃতি, অত্যাচার এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের ধ্বংস স্থির হয়ে গিয়েছিল। এদিকে যখন তাদের ধ্বংসের সময় ঘনিয়ে এলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের প্রেরণ করলেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম। এখানে একটি জিনিস মনে রাখা ভালো যে কিছু কিছু হাদিসে এই 3 জন ফেরেশতার নামে উল্লেখ রয়েছে যে এই 3 জন ফেরেশতা গিয়েছিলেন, এবং কিছু কিছু হাদিসে জিবরাইল আলাইহিসসালাম এবং অন্যান্য ফেরেশতা গিয়েছিলেন এটা বলা হয়েছে। কিন্তু আমরা নির্দিষ্টভাবে বলতে পারি যে একটি ফেরেশতার দল গিয়েছিলেন এবং হযরত জিবরাইল আলাইহিসসালাম তাদের মধ্যে ছিলেন। কিন্তু তারা সরাসরি সাদম শহরে গেলেন না। তারা প্রথমে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের কাছে। তারা এসেছিলেন মানুষের রূপ ধরে, তাই ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারলেন না। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম মেহমানদারিত্বের জন্য একটি বাছুর ভুনা করে আনলেন, কিন্তু মেহমানরা সেদিকে হাত বাড়ালেন না। প্রাচীন রীতি অনুযায়ী মেহমানরা খাবার না খেলে বুঝতে হবে সে আপনাকে ক্ষতি করতে এসেছে বা সে আপনার শত্রু। তাই ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম একটু ভয় পেয়ে উঠলেন। তখন ফেরেশতারা হেসে বলল, ভয় পেও না ইব্রাহিম, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা এসেছি লূতের কাউমকে ধ্বংস করতে। ইব্রাহিম আলাইহিসসালাম এটা শোনার সাথে সাথে বিচলিত হয়ে পড়লেন। তিনি আল্লাহর ফেরেশতাদের সাথে তর্ক শুরু করলেন। তিনি বললেন, সেখানে তো লূত আছে, আপনারা কি লূত সহ শহরকে ধ্বংস করে দিবেন? তখন ফেরেশতাগণ উত্তর দিলেন, আমরা জানি সেখানে কে আছে, আমরা লূত ও তার পরিবারকে বাঁচাবো, কিন্তু তার স্ত্রীকে নয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা। সাদম শহরের প্রবেশপথে 3 জন রহস্যময় যুবক এসে দাঁড়ালো। তাদের সৌন্দর্য ছিল চোখ ধাঁধানো। সেই সময়ে লূত আলাইহিসসালামের মেয়ে পানি আনতে গিয়েছিলেন এবং তিনি এই 3 জন যুবককে দেখলেন। তিনি শিউরে উঠলেন। তিনি তার পানির পাত্র ফেলে দৌড়ে গিয়ে লূত আলাইহিসসালামকে খবর দিলেন। লূত আলাইহিসসালাম খবর পেয়ে ছুটে এলেন। লূত আলাইহিসসালাম দূর থেকে ইশারা করতে লাগলেন যাতে মেহমানরা ঘুরে চলে যায়, এই অভিশপ্ত শহরে প্রবেশ না করে, এবং তিনি বলতে লাগলেন, আজকে বড্ড কঠিন দিন। কিন্তু মেহমানরা পিছুপা না হয়ে শহরের দিকে পা বাড়ালে তিনি চাইলেন মেহমানদের লুকিয়ে রাখতে, কেউ যেন না জানে। তিনি চুপি চুপি তাদেরকে তার ঘরে নিয়ে গেলেন। কিন্তু ঘরের ভিতরেই ছিল শত্রু। হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী, সে ছাদের ওপরে উঠল, শীষ অথবা আগুন জ্বালিয়ে সমাজপতিদের বলল, লূতের ঘরে এমন যুবক এসেছে যা তোমরা জীবনে কখনো দেখনি, এবং এই খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। তখন কাওমের লূতের লোকেরা লূত আলাইহিসসালামের বাড়িটিকে ঘিরে ফেলল এবং তাকে বাহিরে বেরিয়ে আসতে বলল যুবকদের নিয়ে। তিনি তাদের সাথে অনেক আকুতি মিনতি করেও বুঝাতে পারছিলেন না। অবশেষে লূত আলাইহিসসালামের দরজা যখন প্রায় ভেঙেই পড়েছিল, তখন লূত আলাইহিসসালাম ভেঙে বসে পড়লেন এবং বলতে লাগলেন, হায়, আমার যদি কোনো শক্তি থাকতো, অথবা আমি যদি কোনো মজবুত খুঁটির আশ্রয় পেতাম। লূত আলাইহিসসালাম যখন একেবারে আশাহত হয়ে ভেঙে পড়েছিলেন, তখন তার পেছনে থাকা যুবকদের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, হে লূত, সরে দাঁড়ান, এরা আমাদের কেশাগ্রহ স্পর্শ করতে পারবে না। আপনি ভয় পাবেন না, আমরা সাধারণ মানুষ নই, আমরা আপনার রবের ফেরেশতা। তারপর হযরত জিবরাইল আলাইহিসসালাম লূত আলাইহিসসালামকে বললেন যে আপনি এই শহরটি ছেড়ে চলে যান, এদের সময় ঘনিয়ে এসেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব স্বরূপ আমাদেরকে পাঠিয়েছেন। তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম তার ডানা দিয়ে কেবল একটা ঝাপটা দিলেন। মুহূর্তের মধ্যে সবকিছুই অন্ধকার হয়ে গেল। জিবরাইল আলাইহিসসালামের ডানার ঝাপটায় তাদের দৃষ্টিশক্তি লোপ পেল। তারা একে অন্যের সাথে ধাক্কা খেতে শুরু করলো।
কিন্তু তারা পালানোর পথ পেল না। ভোর হওয়ার আগেই হজরত লূত আলাইহিওয়াসাল্লাম তার পরিবার নিয়ে শহর ছেড়ে বেরিয়ে গেলেন। তাদের একটি নির্দেশ ছিল যে পেছনে ফিরে তাকাবে না, কিন্তু লূত আলাইহিওয়াসাল্লামের পরিবারেরই একজন তা পারল না। হজরত লূত আলাইহিওয়াসাল্লামের স্ত্রী, তার মনে পড়েছিল সেই পাপী শহরের বিলাসিতার, আর এটাই ছিল তার জীবনের শেষ ভুল। এবং সূর্য ওঠার সাথে সাথে জিবরাইল আলাইহিওয়াসাল্লাম তার আসল রূপ ধারণ করলেন। তিনি তার ডানা শহরের মাটির নিচে ঢুকিয়ে দিলেন এবং পুরো জনপদকে শেকড় সহ তুলে নিয়ে গেলেন। অনেক তাফসিরবিদদের মতে তাদের এতটা ওপরে নিয়ে গিয়েছিলেন জিবরাইল আলাইহিওয়াসাল্লাম যে প্রথম আসমানের ফেরেশতারা তাদের কুকুরের কান্নার ডাক শুনতে পেয়েছিল। তারপর পুরো শহরটিকে নিয়ে তিনি উল্টিয়ে দিলেন এবং এই পুরো শহরটিকে আছড়ে ফেললেন। কিন্তু শাস্তি তখনও শেষ হয় নাই। আকাশ থেকে পড়তে শুরু করলো সিজ্জিন বা পোড়ামাটির পাথর। প্রতিটি পাথরে পাপীর নাম লেখা ছিল। কেউ ঘরের কোণে লুকিয়েছিল, কেউ পালানোর চেষ্টা করছিল। কিন্তু এই সিজ্জিন পাথর যে যেখানে ছিল ঠিক তাকে খুঁজেই তার ওপরেই আঘাত করেছিল। কেউই পালাতে পারেনি। অতঃপর নিমিষের মধ্যেই ভোর হতে না হতেই পুরা সাদ্দুম জাতি ও সাদ্দুম শহর এক্কেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল এবং আজ সেই জায়গাটি ডেড সি বা মৃত সাগর বলে পরিচিত। হাজার হাজার বছর পরেও তাদের এই জঘন্য পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটিকে এতটাই অভিশপ্ত করেছেন যে সেখানে কোনো মাছ বাঁচে না, কোনো পাখি ওড়ে না। كل نفس ذائقة